সেই সাব কমিটির সকলের সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে। অ্যামিকাস কিউরিও কিন্তু পক্ষে। এটা এখন পুরনো বিতর্ক, এটা এখন পুরনো হয়ে গেছে বিতর্ক, পুরনো বিতর্ক, নতুন বিতর্কে আমরা ভবিষ্যৎকে খুব চিন্তিত। না, আমি আপনাকে কথাটা বলছি এই কারণে যে এই ধরনের সেটেলড ইস্যুকে আনসেটেলড ইস্যুতে পরিণত করার ফলে এখন সরকারের সামনে যে পথ তৈরি হয়েছে, কারণে তারাঙ্ককে আসতে হয়েছে। ফলে সরকারের জন্য কিন্তু সে নিজেই তার সমঝোতার পথগুলিকে একে একে বন্ধ করছে। এখন সর্বশেষ তারাঙ্কতে আসার মধ্য দিয়ে যে সুযোগটা সরকারের হাতে আছে সমঝোতা করার, এই সুযোগটাও যদি সে মিস করে, এরপরে কিন্তু সরকারের হাতে সমঝোতা চাইলেও কিন্তু সরকার আর কোন সুযোগ পাবে না, সর্বনাশ হবে। আপনার জন্য 1 মিনিট। আমার বক্তব্যটা হলো যে জনাব তারাঙ্ক এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে এসেছেন, এটা সরকার এবং বিরোধী দল উভয়ের জন্য একটা আশীর্বাদ। কেননা এই গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠিত হলে সরকার এবং বিরোধী দলের অনেক বড় বড় কর্তা ব্যক্তিরা সবচেয়ে বেশি বেনিফিটেড হন। এই বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে আমি বলবো, সবান্ধব অনুরোধ বলবো ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, যে তাদেরকে তাদের চিন্তা চেতনা থেকে ইউটার্ন করতে হবে। বিরোধী দলকে সম্পূর্ণ ইউটার্ন করতে হবে, সে জেদ ধরে বসে থাকলে চলবে না। এবং সরকারকেও ইউটার্ন করতে হবে। সরকারের মধ্যে 2-4 দালাল প্রকৃতির লোক আছে যারা মূলত আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের সুবিধাভোগী লোক। তারা হয়তো বুদ্ধি দিচ্ছে যে কোনো মতে নির্বাচনটা যদি করে ফেলতে পারি, নির্বাচনটা করতে পারলেই কেল্লা ফতে 6 মাস হোক 1 বছর হোক আমরা টিকে যেতে পারবো। এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ওই মানে নির্বাচন যে আপনার আজকে হলো মাসের যে কয় তারিখ, আপনার এখান থেকে আপনার যে 13 তারিখ হবে, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যাবে, 13 তারিখ পর্যন্ত 5ই জানুয়ারি পর্যন্ত যাবে, অসম্ভব 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 ব্যাপার। এটা সম্ভব নয়। ফলে যারা বুদ্ধি দিচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচন হবে, দিন যত যাবে এটা আমাদের যে বের হওয়ার যে রাস্তাটা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যাবে। ফলে কোন অবস্থাতেই এইখানে এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী ইভেন ওয়াদুল কাদের তারাও কিন্তু বলছে যে বিএনপি না আসলে লোকজন আসবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই বাস্তব অবস্থাতে আমাদের ফিরে এসে এই তারাঙ্ক সাহেব যে আমাদের যে জায়গাতে আছে আমাদের ইউটার্ন নিতে হবে। আমাদের কোনো কারণে আমরা চাই যে সফল হোক, সফল না হয় তাহলে কি হবে? যদি সফল না হয়, অল্প কথা, যদি সফল না হয়, সোজা সরকারের হাতে একমাত্র জরুরি অবস্থা জারি করে সেফ এক্সিট ছাড়া কোনো ওয়ে নাই। এখানে জরুরি অবস্থা ইজ এ মাস্ট। এবং জরুরি অবস্থা যদি হয় সেফ এক্সিট সকলের, আমাদের জনগণ থেকে শুরু করে সকলের। কিন্তু আপনি যদি এই মুহূর্তে সরকার জরুরি অবস্থা কি সমাধান খুঁজতে পারেন? জরুরি অবস্থা অর্থাৎ এই মুহূর্তে 24শে জানুয়ারি পর্যন্ত সরকারের বৈধভাবে থাকার অধিকার আছে। তো এই এখন যদি আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে জাস্টিসটা কনফার্ম করেন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থে একটা ফেয়ার এন্ড নিউট্রাল হয়ে যায়, নিউট্রাল হয়ে যাওয়ার পরে এই সহিংসতাটা বন্ধ হবে। সহিংসতা বন্ধ হওয়ার পরে এরপর 24শে জানুয়ারির পরে সেটা তত্ত্বাবধায়ক সরকার হবে না ইন্টার্ম হবে, পদত্যাগ করবে রাষ্ট্রপতির কাছে এবং দেশ পরিস্থিতি। কিন্তু এই মুহূর্তে দেখি এক একটা মুহূর্ত যাচ্ছে আর আমাদের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ঘরে যেন আজরাইল নক করতেছে, প্রত্যেকটা ঘরে নক করতেছে আজরাইল। এই অবস্থায় মানুষ বাঁচতে পারে। আমি এখনো বিশ্বাস করতে চাই যে এই সরকার আত্মহত্যা করবে না। আমি এখনো বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগের মতো এরকম একটি পুরনো রাজনৈতিক দল এবং তার সভানেত্রী শেখ হাসিনার মতো একজন রাজনৈতিক সচেতন নেত্রী, তিনি রাজনৈতিকভাবে এত বড় সর্বনাশ ডেকে নিয়ে আসবেন না নিজের জন্য এবং দেশের জন্য। আমি বিশ্বাস করি যে আশা করতে চাই যে ফার্নান্ডেজ তারাঙ্কর আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত তার যে উপস্থিতি, এই উপস্থিতিকে কাজে লাগিয়ে তিনি বিরোধী দলকে সহ অন্যান্য সকল দলকে আস্থায় আনবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং এই গ্রহণযোগ্য নির্বাচন করা এবং বিরোধী দলকে নির্বাচনে আসা ছাড়া অন্য কোনো পথ কিন্তু খোলা নাই। এর বাইরে অন্য যে চিন্তাই করা হোক না কেন সেটি সরকারের জন্য একটি আত্মহত্যার সামিল হবে। অনেক ধন্যবাদ জহিরুদ্দিন স্বপন আপনাকে, গোলাম মোল্লা রনি আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দুর্ভাগ্য কি জানেন, দুনিয়া যেসব দেশে গণতন্ত্র শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই ধরনের স্বৈরাচারী শাসকদের প্রত্যাখ্যান করে। অবশ্যই। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে গণতন্ত্র শক্ত ভিতের উপর দাঁড়িয়ে নেই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আমার সময় ভালো থাকুন।